হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই থাকবেন। অনেকের অনেক কাজ বা অনেক প্রশ্ন, যেগুলো অনেক দিন ধরে কোনো সলিউশন পাচ্ছেন না। ব্যবসা করছেন কিন্তু লস হয়েই যাচ্ছে। রিলেশনশিপে আছেন অনেক দিন ধরে, তারপরেও ওই কোথাও একটা শান্তি মিলছে না। তো চলুন আজকে দেখি ভগবান আপনার জন্য কি মেসেজ পাঠাতে যাচ্ছেন। আপনি মনে মনে আপনি আপনার সমস্যার কথা ভাবুন, তারপরে আমরা সলিউশনের দিকে যাব। তো 5 সেকেন্ডের মধ্যে ভেবে ফেলুন আপনার কি কি সমস্যা আছে, আর ভগবানের নাম স্মরণ করুন। সমস্যার কথা ভাবুন। র্যান্ডমলি আমরা 3টা কার্ড নিব এখান থেকে। তো দেখি 3টা কার্ডে কি কি আসে আপনার জন্য মেসেজ। যদি এই মেসেজ আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভগবানের নাম লিখে। আর যদি সমাধান হয় তাহলে তো অবশ্যই শেয়ার করবেন আপনি আপনার বন্ধুদের সাথে যে কি হয়েছে। ঠিক আছে, এখন আমরা 3টি কার্ড এখান থেকে চুজ করব র্যান্ডমলি। আমিও দেখছি না, আপনি আপনার মনে মনে চিন্তা করুন আপনি কি কিসের জন্য সলিউশন চাচ্ছেন। 1, 2, 3টা কার্ড চলে এসেছে। যেহেতু একটার সাথে 2টো এসেছে তাই আমরা আরেকটা কার্ড নিব। ঠিক আছে, প্রথম কার্ড হচ্ছে সূর্যদেব, দ্বিতীয় কার্ড হচ্ছে ব্রহ্মা, তৃতীয় কার্ড হচ্ছে মা কালী, আর চতুর্থ কার্ড হচ্ছে নারদ। প্রথম কার্ডের মেসেজ সম্পর্কে আমরা বলছি। প্রথম কার্ড হচ্ছে সূর্যদেব। সান আপনাকে কি মেসেজ দিতে চাচ্ছে বা সূর্যদেব আপনাকে কি মেসেজ দিতে চাচ্ছে সেটা বলছি। আপনি হয়তোবা অনেক দিন ধরে অনেক কাজে চেষ্টা করছেন কিন্তু সফল হতে পারছেন না। কাজ হুই এমন অবস্থায় হচ্ছে কি ফেল হয়ে যাচ্ছে। হতে পারে সেটি বিজনেস, স্টাডি, রিলেশনশিপ। তো সূর্যদেব কি রিপ্রেজেন্ট করে সেটা আসলে, যে সূর্যদেব চায় আপনি আপনার নিজের মধ্যে কিছু এনার্জি রাখেন। আপনি যে সবসময় দুর্বল নিজেকে ভাবেন সেটি মোটেও করা যাবে না। আপনি আপনার উইল পাওয়ারকে কাজে লাগান, আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। সেটা ব্যবসা হতে পারে, রিলেশন হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনি আপনার উইল পাওয়ারকে কাজে লাগান, হ্যাপি হবেন, সাকসেস হবেন, অবশ্যই আপনার সব কিছু ঠিক হবে। ব্রহ্মা, দ্বিতীয় কার্ডটি যদি আমরা দেখি সেটি হচ্ছে ব্রহ্মা। তো ব্রহ্মা কি চান? আপনি মনে মনে যা ভেবেছিলেন, হয়তো আপনি ফেল হয়ে যাচ্ছেন অনেক বিষয়ে। বিশেষ করে দেখা যাচ্ছে যে রিলেশনশিপে অনেক সমস্যা চলতেছে, ঝামেলা চলতেছে। তো সেগুলো আস্তে আস্তে সমাধান হবে। ব্রহ্মা মানেই হচ্ছে সৃষ্টি। তো আপনার জীবনে এমন নতুন কিছু সৃষ্টি হতে যাচ্ছে যেটা আপনি আগেও ভাবেননি, আর না চাইতেই কিন্তু আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। এরপরে হচ্ছে মা কালী। ঠিক আছে, তো কালী আসলে কি মেসেজ দিতে যাচ্ছেন আপনাকে? তো কালী মেসেজ দিতে যাচ্ছেন কি, যে আপনি হয়তোবা আপনার মায়ের কাছ থেকে কোনোভাবে আপনি মায়ের কাছ থেকে আপনি আপনার সম্পর্ক সরিয়ে নিয়েছেন। আপনি আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো করুন। ঠিক আছে, আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনি সব কিছু পাবেন। আপনার মায়ের কথা শুনুন, বা মাতৃস্থানীয় যে ব্যক্তিবর্গরা আছে তাদের সাথে আপনি আপনার সম্পর্ক ভালো করুন। অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ওর লক্ষ্যে পৌঁছাতে পারবেন। লাস্ট কার্ড হচ্ছে গিয়ে নারদমণি। ঠিক আছে, নারদমণি কি রিপ্রেজেন্ট করে? আপনি সব জায়গায় ভিজিট করুন, সবার সাথে একটা নেটওয়ার্ক করে তুলুন। সবার সাথে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসায় সফল হচ্ছে না, আপনি দেখুন আপনার আশেপাশে কি কি করছে, তাদের সাথে নেটওয়ার্কিং করুন। আপনি রিলেশনে যেতে যাচ্ছেন কিন্তু হচ্ছে না,
আপনি ওই কাঙ্ক্ষিত মানুষটার আশেপাশে যারা আছে তাদের সাথে নেটওয়ার্কিং করুন, অবশ্যই আপনার রেজাল্ট আসবে। আর যদি ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলতে চান সলিউশনের জন্য, তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করুন। অবশ্যই কথা বলবো, আপনার প্রবলেমের যে কী সলিউশন আছে সেটা অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। যদি রিডিংটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর যদি আপনি চান যে ভগবানের কৃপা আপনার উপরে বর্ষিত হোক, বা মনে করে থাকেন যে ভগবানের কৃপা আপনার উপরে বর্ষিত হয়েছে, সেটা এই কার্ডের রিডিংয়ের সাথে মিলে গেছে, তাহলে অবশ্যই আপনি যেই ভগবানকে ভালোবাসেন তার নাম কমেন্ট করে যান। হরে কৃষ্ণ। আগামী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। ভালো থাকবেন।